হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর সেমিস্টার 1 পরীক্ষা হবে। তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 2024 সালের সেপ্টেম্বর 13 তারিখে। তাই তোমাদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। এটি হচ্ছে সেট নম্বর 16। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ড্যাশ হলো সম্ভবত পাঠোদ্ধার হওয়া ভারতীয় প্রাচীনতম লেখ। সহ গোরা তাম্রলেখ, জুনাগড় লেখ, বেহিস্তান লেখ, অশোকের শিলালেখ। সঠিক উত্তরটি হল অপশন কতে সহ গোরা তাম্রলেখ। পরের প্রশ্ন, ড্যাশ হলেন প্রখ্যাত লেখমালা বিশেষজ্ঞ। নিহার রঞ্জন রায়, দীনেশচন্দ্র সরকার, বতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, গঙ্গানাথ ঝা। সঠিক উত্তরটি অপশন খতে দীনেশচন্দ্র সরকার। পরের প্রশ্ন, হাতিগুম্পার লেখ থেকে ড্যাশ কথা জানা যায়। কলিঙ্গরাজ, খারবেলের, গৌতমীপুত্র সাতকর্ণী, দ্বিতীয় পুলকেশীর, প্রথম রুদ্রদমনের। সঠিক উত্তরটি অপশন খতে কলিঙ্গরাজ খারবেলের। পরের প্রশ্ন, নাসিক প্রশস্তি রচনা করেন ড্যাশ। বানভট্ট, হরিসেন, গৌতমী বলশ্রী, দেবী নায়নিকা। সঠিক উত্তরটি অপশন গতে গৌতমী বলশ্রী। পরের প্রশ্ন, নাসিক প্রশস্তি থেকে ড্যাশ এর কীর্তি কাহিনী জানা যায়। গৌতম, সমুদ্রগুপ্ত, দেবগুপ্ত, গৌতমীপুত্র সাতকর্ণী, বিম্বিসার। সঠিক উত্তরটি অপশন গতে গৌতমীপুত্র সাতকর্ণী। পরের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি ড্যাশ। বানভট্ট, হরিসেন, রবিকীর্তি, কৌটিল্য। সঠিক উত্তরটি অপশন খতে হরিসেন। পরের প্রশ্ন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের রাজ্যজয় ও অন্যান্য গুণাবলীর পরিচয় পাওয়া যায় ড্যাশ প্রশস্তি থেকে। আইহোল, এলাহাবাদ, দেওপাড়া, নাসিক। সঠিক উত্তরটি অপশন খতে এলাহাবাদ। পরের প্রশ্ন, চালুকর দ্বিতীয় পুলকেশীর জীবন ও ক্রিয়াকর্ম সম্পর্কিত আইহোল প্রশস্তি রচনা করেন ড্যাশ। রবিকীর্তি, উমাপতি ধর, জেমস প্রিন্সেপ, হরিসেন। সঠিক উত্তরটি অপশন কতে রবিকীর্তি। পরের প্রশ্ন, উমাপতি ধর রচিত দেওপাড়া প্রশস্তি থেকে রাজা ড্যাশ রাজত্বকাল সম্বন্ধে জানা যায়। বিজয় সেনের, সামন্ত সেনের, হেমন্ত সেনের, লক্ষণ সেনের। সঠিক উত্তরটি অপশন কতে বিজয় সেনের। পরের প্রশ্ন, গোয়ালিয়র প্রশস্তি থেকে ড্যাশ কথা জানা যায়। ড্যাশের কথা জানা যায়। প্রতিহাররাজ ভোজের, বিজয় সেনের, সম্রাট দ্বিতীয় পুলকেশীর, শাসক খারবিলের। সঠিক উত্তরটির অপশন কতে প্রতিহাররাজ ভোজের। পরের প্রশ্ন, এক পিঠে নকশা চিহ্নিত মুদ্রাকে ড্যাশ বলে। পাঁচ মার্কড কয়েন, ফ্লোরিন, সিলভার কয়েন, গোল্ডের কয়েন। সঠিক উত্তরটির অপশন কতে পাঁচ মার্কড কয়েন। পরের প্রশ্ন, শিল্প ইতিহাস জানতে ড্যাশ মুদ্রা ব্যবহার করেছেন। নিহার রঞ্জন রায়, দীনেশচন্দ্র সরকার, গঙ্গানাথ ঝা, বতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সঠিক উত্তরটির অপশন গতে বতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, কুষাণ শাসকদের মুদ্রায় উৎকীর্ণ ড্যাশ শব্দটি তাদের শৈব ধর্মের অনুগামী হওয়ার পরিচয় বহন করে। ত্রিশূল, ষাঁড়, আদি, শিব, মহেশ্বর। সঠিক উত্তরটির অপশন ঘতে মহেশ্বর। পরের প্রশ্ন, গুপ্ত শাসকদের মুদ্রায় উৎকীর্ণ ড্যাশ মূর্তি তাদের ব্রাহ্মণ ধর্মের অনুগামী হওয়ার পরিচয়বাহী। লক্ষ্মী দেবীর, শিবের, গণেশের, সরস্বতী দেবীর। সঠিক উত্তরটির অপশন কতে লক্ষ্মী দেবীর। পরের প্রশ্ন, সাতবাহন রাজাদের মুদ্রা ড্যাশ নামে পরিচিত। পতিন, ক্যাসু, রূপী, কপ, দর্ক। সঠিক উত্তরটির অপশন কতে পতিন। প্রশ্ন, ড্যাশ যুগ থেকে পোড়ামাটির ভাস্কর্যের প্রচলন শুরু হয়েছিল। বৈদিক, প্রাগ ঐতিহাসিক, লৌহ প্রাগ ঐতিহাসিক। সঠিক উত্তরটির অপশন ঘতে প্রাগ ঐতিহাসিক। পরের প্রশ্ন, ড্যাশ যুগ থেকে পোড়ামাটির ভাস্কর্যের প্রচলন শুরু হয়েছিল। এটা তো করা হয়েছে সরি। পরের প্রশ্ন থেকে, ড্যাশ নির্মাণের ক্ষেত্রে নগর দ্রাবিড় বেসর আঞ্চলিক রীতি লক্ষ্য করা যায়। মসজিদ, অট্টালিকা, পুলিশ, মন্দির। সঠিক উত্তরটি অপশন ঘতে মন্দির। পরের প্রশ্ন, মিশরীয়রা লেখার জন্য ড্যাশ গাছের পাতা, ছাল, কাণ্ড ব্যবহার করত। প্যাপিরাস, পিপল, শাল, সেগুন। সঠিক উত্তরের অপশন কতে প্যাপিরাস। পরের প্রশ্ন, প্যাপিরাস কথা থেকে ড্যাশ শব্দের উৎপত্তি হয়েছে। পেপার, রবার, কাঠ, প্লাস্টিক। সঠিক উত্তরের অপশন কতে পেপার। পরের প্রশ্ন, ড্যাশ হল কিউনিফর্ম লিপির অপর নাম। শিলালিপি, দেবলিপি, দ্বিমোটিক লিপি, কোণাক্ষর লিপি। সঠিক উত্তরটি হল অপশন ঘতে কোণাক্ষর লিপি। পরের প্রশ্ন, বৈদিক সাহিত্য হল ড্যাশ। দেশীয় উপাদান, চীনা উপাদান, বিদেশি উপাদান, গ্রিক উপাদান। সঠিক উত্তরটি অপশন কতে দেশীয় উপাদান। পরের প্রশ্ন, মৌর্য যুগের ইতিহাস জানা যায় ড্যাশ থেকে। অর্থশাস্ত্র, নীতিবাক্যমৃতম, নীতিসার, রামচরিত। সঠিক উত্তরটির অপশন কতে অর্থশাস্ত্র। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি ড্যাশ রচিত। সোমদেব সুরীর, কৌটিল্যের, বানভট্টর, কামন্দকের। সঠিক উত্তরটির অপশন খতে কৌটিল্যের। পরের প্রশ্ন, নীতিসার গ্রন্থটি ড্যাশ রচিত। সোমদেব সুরীর, কৌটিল্যের, কামন্দকের, বানভট্টের। সঠিক উত্তরটির অপশন কতে কামন্দকের। পরের প্রশ্ন, সোমদেব সুরীর লেখা গ্রন্থটি হল ড্যাশ। অর্থশাস্ত্র, নীতিবাক্যমৃতম, নীতিসার, অর্থশাস্ত্র। সঠিক উত্তরটির অপশন খতে নীতিবাক্যমৃতম। পরের প্রশ্ন, আদি কাব্য বলা হয় ড্যাশ। রামায়ণকে, মহাভারতকে, জেন্দ আবিস্তাকে, ইলিয়টকে। সঠিক উত্তরটির অপশন কতে রামায়ণকে। পরের প্রশ্ন, রামায়ণ ও মহাভারতকে ড্যাশ বলা হয়। ক্ষত্রিয় সাহিত্য, গণসাহিত্য, শূদ্র সাহিত্য, দেব সাহিত্য। সঠিক উত্তরটির অপশন কতে ক্ষত্রিয় সাহিত্য।
পরের প্রশ্ন, পুরাণগুলি হলো ড্যাশ গ্রন্থ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়। সঠিক উত্তরটি অপশন ঘতে ধর্মীয়। পুরাণগুলি রচিত হয়েছিল ড্যাশ যুগে, নন্দ, মৌর্য, শুঙ্গ, গুপ্ত। সঠিক উত্তরটি অপশন ঘতে গুপ্ত যুগে। পরের প্রশ্ন, ভারতীয় পুরাণগুলি ড্যাশ ভাষায় লেখা, প্রাকৃত, পালি, ফার্সি, সংস্কৃত। সঠিক উত্তরটি অপশন ঘতে সংস্কৃত। পরের প্রশ্ন, হর্ষচরিত থেকে ড্যাশ ইতিহাস জানা যায়, হর্ষবর্ধন ও পুষ্যভূতি বংশের, সাতবাহন বংশের, চালুক্য বংশের, বাতাবী বংশের। সঠিক উত্তরটি অপশন ঘতে হর্ষবর্ধন ও পুষ্যভূতি বংশের। পরের প্রশ্ন, ড্যাশ হল সন্ধ্যাক্ষণ নন্দীর রচনা, হর্ষচরিত, রামচরিতম, রাজতরঙ্গিনী, বিক্রমাদেব চরিত। সঠিক উত্তরটি অপশন ঘতে রামচরিতম। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থটি ড্যাশ এর রচনা করেন, পতঞ্জলি, ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, পাণিনি। সঠিক উত্তরটি অপশন ঘতে পাণিনি। পরের প্রশ্ন, ড্যাশ হল পতঞ্জলির বিখ্যাত টিকা, অষ্টাধ্যায়ী মহাসূত্র, অষ্টাঙ্গ হৃদয় মহাভাষ্য। সঠিক উত্তরটি অপশন ঘতে মহাভাষ্য। পরের প্রশ্ন, বরাহমি রচিত ড্যাশ হল প্রাচীন ভারতের জ্যোতিষ চর্চার গুরুত্বপূর্ণ গ্রন্থ, বৃক্ষায়ুর্দেব, সুশ্রুত সংহিতা, চরক সংহিতা, বৃহৎ সংহিতা। সঠিক উত্তরটি অপশন ঘতে বৃহৎ সংহিতা। পরের প্রশ্ন, ড্যাশ রচনা হল দশ কুমার চরিত, সোমেশ্বরের, অমর সিংহের, দণ্ডী, শূদ্রকে। সঠিক উত্তরটি অপশন ঘতে দণ্ডীর। পরের প্রশ্ন, কিরাতার্জুনীয়ম গ্রন্থটি ড্যাশ কর্তৃক রচিত, চক্রপাণি দত্ত, ভার্বি, শূদ্রক, দণ্ডী। সঠিক উত্তরটি অপশন ঘতে ভার্বি। পরের প্রশ্ন, মিচ্ছকটিম গ্রন্থটি ড্যাশের লেখা, সোমেশ্বরের, চক্রপাণি দত্তের, ভার্বির, শূদ্রকে। সঠিক উত্তরটি অপশন ঘতে শূদ্রকের। পরের প্রশ্ন, প্রাচীনতম তামিল সাহিত্য হল ড্যাশ, সঙ্গম, বুদ্ধচরিত, রামায়ণ, পরিশিষ্ট পার্বণ। সঠিক উত্তরটি হল অপশন ঘতে সঙ্গম। পরের প্রশ্ন, বৌদ্ধদের শাস্ত্র গ্রন্থ হল ড্যাশ, বেদ, আগম, ত্রিপিটক, ত্রিরত্ন। সঠিক উত্তরটি হল অপশন ঘতে ত্রিপিটক। পরের প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটি ড্যাশের লেখা, অশ্ব ঘোষের, বরাহমির, চক্রপাণি দত্তের, হেমচন্দ্রের। সঠিক উত্তরটি অপশন ঘতে অশ্ব ঘোষের। পরের প্রশ্ন, ত্রিষ্ঠ ষষ্ঠী শলাকা পুরুষ রচিত গ্রন্থটি ড্যাশ রচিত, হেমচন্দ্রের, অশ্ব ঘোষের, বরাহমির, চক্রপাণি দত্তের। সঠিক উত্তরটি অপশন ঘতে হেমচন্দ্রের। পরের প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি এর ড্যাশের রচনা, মেগাস্থেনিস, টলেমি, হেরোডোটাস, প্লিনি। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে প্লিনির। পরের প্রশ্ন, রোমের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে ইতিহাস জানার জন্য প্লিনি রচিত গ্রন্থটি হল ড্যাশ, ন্যাচারাল হিস্ট্রি, ইন্ডিকা, দ্য ফেরি প্লাস অব দ্য ইরিথ্রিয়ানসি, ভূগোল। সঠিক উত্তরটি হল কতে ন্যাচারাল হিস্ট্রি। পরের প্রশ্ন, আনুমানিক 125 খ্রিস্টপূর্বাব্দে ভারতের প্রাচীনতম বিবরণ লিখেছিলেন চীনা রাজপুরুষ ড্যাশ, ঝাংকিয়াং, ফাসিয়ান, ইথ সিং, তিয়েন চাও। সঠিক উত্তরটি অপশন কতে ঝাংকিয়ান। পরের প্রশ্ন, হুড্ডুড অল আলম গ্রন্থটি ড্যাশের জন্য বিখ্যাত, ইতিহাস চর্চা, দর্শন চর্চা, ভূগোল চর্চা, বিজ্ঞান চর্চা। সঠিক উত্তরটি অপশন কতে ভূগোল চর্চা। পরের প্রশ্ন, অল বিরুনি রচিত গ্রন্থটি ড্যাশ, তহকিক ই হিন্দ, বাবর নামা, হুমায়ুন নামা, ন্যাচারাল হিস্টোরিয়া। সঠিক উত্তরটি অপশন কতে তহকিক ই হিন্দ। এই সেটের লাস্ট প্রশ্ন, জন হলওয়েল ন্যাথানিয়েল হেড ছিলেন ড্যাশ ঐতিহাসিক, সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির, পাশ্চাত্যবাদী দৃষ্টিভঙ্গির, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির, প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি। সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় পাশ্চাত্যবাদী দৃষ্টিভঙ্গির। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।